আমার নাম পল্লবী দত্ত বোস, চেয়ারম্যান অফ কবিগুরু পাঠ ভবন। আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের ছাত্রীদের টিচার্স ট্রেনিং প্রোভাইড করে থাকি। আমরা এখান থেকে মূলত প্রি প্রাইমারি, মন্টেসরি, বেস্ট নার্সারি টিচার্স ট্রেনিং প্রসেস প্রোভাইড করি। এছাড়া স্পোকেন ইংলিশ কোর্স এবং কম্পিউটার, ফোনিক্স এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা অ্যাবাকাস ট্রেনিংটাও, এই 4টে ট্রেনিংই আমরা টোটালি ফ্রি অফ কস্ট এই কোর্সের সাথে করিয়ে থাকি। আমাদের সর্বপ্রথম ব্রাঞ্চ শ্যামবাজার ব্রাঞ্চ, তারপর জেলা স্টুডেন্টসদের কথা মাথায় রেখে বা এন্টায়ার কলকাতা থেকে যাতে সমস্ত স্টুডেন্টসরা আমাদের এখানে আসতে পারে, তাই টলিগঞ্জ, হাওড়া, বাগুইহাটি এই 4টি ব্রাঞ্চ ওপেন করি আমরা। আমাদের অফলাইন এবং অনলাইন দুটি পদ্ধতিতেই আমাদের অ্যাডমিশন হয়ে থাকে। অফলাইন বলতে গেলে আমাদের শ্যামবাজার, টলিগঞ্জ, হাওড়া, বাগুইহাটি এই 4টে ব্রাঞ্চে আছে। সেখানে যারা নিয়ারেস্ট যে সমস্ত স্টুডেন্টসরা থাকে তারা ব্রাঞ্চ ভিজিট করে। যারা আসতে পারছে না, ধরুন দূর দূরান্তে থাকে, কলকাতার বাইরে বা রাজ্যের বাইরে, ওয়েবসাইটে অনলাইন ফর্ম দেওয়া আছে, সেই ফর্ম ফিল আপ করে তারা তাদের ডকুমেন্টস সাবমিট করে এবং সেইভাবেও আমাদের অ্যাডমিশন প্রসেস চলে। আমরা আমাদের সিলেবাসটাকে এমনভাবেই ডিজাইন করেছি যাতে মডার্ন মেথডস অফ টিচিংটা আমরা ফলো করতে পারি। এআই এনেবলড স্মার্ট বোর্ড দিয়ে প্রত্যেকটা ক্লাসেস কন্ডাক্ট করিয়ে থাকি। স্মার্ট বোর্ডের মাধ্যমে আমরা টিএলএম তৈরি করা, প্রজেক্ট মেকিং এগুলো সম্পর্কেও তারা ধারণা পায়। এই স্মার্ট বোর্ডে এমন অত্যাধুনিক অনেক কিছু ইনক্লুড করা রয়েছে যার মাধ্যমে আমাদের স্টুডেন্টসরা মডার্ন ওয়ে অফ টিচিংটা সম্বন্ধে জানতে পারে। রাজ্যের বাইরেও যে সমস্ত স্টুডেন্টসরা আমাদের এখানে আসতে চান তাদের জন্য আমরা অনলাইন ক্লাসেসের ব্যবস্থা করেছি। আমাদের অফলাইন অনলাইন বোথ মানে প্যারালালি ক্লাস চলে এবং আমরা লাইভ স্ক্রিন শেয়ার করে অনলাইন ক্লাস করিয়ে থাকি। এমন অনেক মেয়েরা আসে যারা খুব নিডি, হয়তো অনেকে তারা নিজেরাই তাদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। তাই জন্য আমরা চেষ্টা করি যাতে তাদের দক্ষ মানবিক অর্থাৎ একজন অলরাউন্ডার টিচার হিসেবে গড়ে তোলা। আমার কাছে কবিগুরু পাঠ ভবনের অবদান মানে আমি বলে শেষ করতে পারবো না। আমার জীবনটাকে একটা অন্ধকার জীবন থেকে একটা আলোর জীবনে নিয়ে এসছে আমাকে, এবং আমি এখন প্রাউডলি কলকাতার একটি খুব বড় স্কুলে অ্যাজ এ প্রাইমারি টিচার কাজ করছি অ্যাজ এ টিচার, সেটা কবিগুরু পাঠ ভবনের জন্য। সত্যি কথা বলতে তখন নিজেকে খুব গ্রেটফুল মনে হয় যে আমি আমার ইনফ্লুয়েন্সটা, আমার প্রভাবটা কারোর জীবনে ফেলতে পেরেছি, যেটা দিয়ে সে আজকে একটা সাফল্যের সিঁড়িতে। একজন নারী হিসেবে আমারও উচিত অন্যান্য নারীদের পাশে দাঁড়ানো, এটা আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমি এই টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটটি ওপেন করি, নিজেরা স্বনির্ভর হতে পারে, যাতে তাদের একটা ফিনান্সিয়াল দিক থাকে, তারা সেলফ আইডেন্টিটি থাকে তাদের, যাতে বেসিক নিডসগুলো তারা নিজেরাই পূরণ করতে পারে, কারোর ওপর পরনির্ভরশীল হয়ে থাকতে না হয়। বহু বছর ধরে হাজার হাজার মেয়েকে আমরা তাদের পায়ে দাঁড় করাতে সক্ষম হচ্ছি। আমাদের স্টুডেন্টসরা all over India, even abroad কিন্তু working. KPB is affiliated with Bharat Sevak Samaj and World Skill Council UK London and accredited by International Accreditation Organization, and we have many other Government of India affiliations like CVC, NHSC, Women, MSME, NCS, Government of India. আমাদের প্লেসমেন্ট সেলটাকে চেষ্টা করি যতটা সম্ভব আরও শক্ত করা যায়। যা যা আধুনিক পদ্ধতি আসবে আমরা যাতে তৎক্ষণাৎ সেগুলো অ্যাড অন করতে পারি এবং আমাদের মেয়েদের তাদের নিজেদের স্বপ্নের চাকরি পেতে সাহায্য করতে পারি, এটাই আমাদের প্রচেষ্টা থাকে সবসময়। শিক্ষা মানে শুধু একটি সার্টিফিকেট প্রদান করা নয়, কথায় আছে বিদ্যা সহজ কিন্তু শিক্ষা কঠিন। এই সমস্ত শিক্ষকরাই পরবর্তী প্রজন্মকে শুধু পড়াবে না, তাদের স্বপ্ন দেখাবে এবং তাদের সেই স্বপ্ন পূরণ করতেও সাহায্য করবে। নিজের স্বপ্ন পূরণের জন্য এবং আর্থিকভাবে নিজের ফ্যামিলিকে সাহায্য করার জন্য আমার কাছে মনে হয় যে এই কোর্সটা করা ভীষণভাবে দরকার। শিক্ষিকা জীবনে পৌঁছানোর আগে যে ট্রেনিংটার প্রয়োজন সেটা আমি এই পাঠভবন থেকে পাচ্ছি। শিক্ষিকা হওয়ার একটা স্বপ্ন ছিল, আর কবিগুরু পাঠ ভবন এমন একটা প্রতিষ্ঠান যার মাধ্যমে আমি আমার মতো আরও অনেক শিক্ষিকাকে তৈরি করতে পারি। এখানকার পরিবেশ, এখানকার শিক্ষা ব্যবস্থা, এখানকার সব কিছুই ক্লাস করুন, নিশ্চয়ই আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং একটা আপনাদের স্বপ্ন পূরণ হবে। গর্বের এবং আনন্দের মুহূর্ত যখন আমি এবিপি আনন্দ 2026 শিক্ষা সম্মানটি পাই। এছাড়া ভারত সেবক সমাজ এবং ওয়ার্ল্ড স্কিল কাউন্সিলের তরফ থেকে ভারতশ্রী অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। আমরা নারীরাই যাতে নারীর পাশে দাঁড়াতে পারি, এই উদ্দেশ্যেই আমি ইনস্টিটিউটটা ওপেন করেছিলাম। আমরা চাই যে হাজার হাজার মেয়েকে যেন এভাবেই তাদের লক্ষ্যে পৌঁছতে আমরা সাহায্য করতে পারি। আমাদের হাত ধরে যেন আরও প্রচুর মেয়েরা
চাকরি পায় তারা নিজেদের সেলফ আইডেন্টিটি তারা নিজেরাই ক্রিয়েট করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।